রবীন্দ্রবাবু, আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যেভাবে সন্দেশখালীতে জমি দখল করা হয়েছে তাতে কি সেদিনের বামা বলে কৃষকদের কাছ থেকে যেভাবে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে কোথাও মিল পাচ্ছেন? সে বিষয়ে কিছু মনে পড়ছে? হ্যাঁ, পড়ছে। জমি সুপ্রিম কোর্টের নির্দেশে যখন জমি অধিগ্রহণ অবৈধ বলে ঘোষিত হলো, জমি কৃষকেরা ফেরত পেলেও আজকের দুর্ভাগ্য যে সিঙ্গুরের কৃষকেরা চাষযোগ্য করে সব জমি ফেরত পাননি। অধিকাংশ জমি জঙ্গলে ভর্তি, চাষের অযোগ্য হয়ে পতিত হয়ে আছে। অত্যাচার করে আমাদের উপরে, বলবে যে তোমরা যদি ভোট যদি না দাও তোমাদের ঘর দেওয়া হবে, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা কোনোদিনের খেটে করি, খেটে ভাজে আমরা বাড়ি বসে আছি, ওরাই ছাপ্পা মেরে নিচ্ছে। ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে যে প্রতিনিধি দলের সদস্য তারা যাচ্ছেন, যে গ্রামের ভিতরে যাচ্ছেন এবং প্রত্যেকটি গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলবেন, যারা ইতিমধ্যে একেবারে অত্যাচারিত, সেই অত্যাচারের কথা এবং সেই অভিজ্ঞতার কথা তারা শুনবেন সামনে থেকে এবং রিপোর্ট সংগ্রহ করবেন। ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে প্রতিনিধি দলের সদস্যরা তারা গ্রামে প্রবেশ করছেন। বেড়মজুর এলাকায় যে স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামে ইতিমধ্যেই তারা প্রবেশ করছেন এবং সেখানে একেবারে বেড়মজুর এলাকায় গ্রামবাসীরা প্রত্যেকে কথা বলছেন। আমাদের বিরোধী দলনেতা সবাই ঢুকতে চেয়েছে, সবাইকে আটকেছে। কারণ দেখছেন কেন আটকেছে? কারণ এই মহিলারা সত্যি কথাটা সামনে আনবে বলে। কিভাবে অত্যাচার করেছে সামনে আছে, যাদের মাথা ফাটিয়ে দিয়েছে, এদের গাছে বেঁধে পিটিয়েছে, আর যারা ইনোসেন্ট, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এদের মুখ বন্ধ করার জন্য। কি করবেন? আর আমরা এর বিরুদ্ধে আমরা কোর্টে যাব। মানুষের গণতন্ত্রকে হরণ করছে, লোপাট করছে, মানুষের মুখ খুলতে দিচ্ছে না। আজকে নন্দীগ্রাম আমরা সিঙ্গুর দেখেছিলাম, এখানে সারা পশ্চিমবঙ্গ এখন সিঙ্গুর নন্দীগ্রামে পরিণত হয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই। এখানে ইমার্জেন্সি লাগু হয়েছে, মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। একেবারে মহিলা মোর্চার যিনি সভানেত্রী তিনি যাচ্ছেন, গ্রামে প্রবেশ করছেন এবং গ্রামে প্রবেশ করে এইভাবে গ্রামের যারা মহিলারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলবেন। প্রত্যেকের উপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে সেই অত্যাচারের কথা সবিস্তারে তাদের কাছ থেকে জানতে চাইবেন। প্রথমত পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয় এবং একেবারে রাস্তার উপরে বসে পড়ে প্রতিবাদ জানান মহিলা মোর্চার তরফ থেকে যিনি সভানেত্রী তিনি রাস্তার উপর বসে পড়ে প্রতিবাদ জানানো হয় এবং যেভাবে একেবারে রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে রেখে আটকে দেওয়ার চেষ্টা, সেই চেষ্টা ইতিমধ্যেই করা হয়েছিল এবং সেখান থেকে সব মিলে এইভাবে গাছের গুড়ি ফেলে রেখে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেখানেও সেই পুরনো ইতিহাস, রাস্তা আটকানো, গাছের গুড়ি দিয়ে রাস্তা আটকে দিচ্ছে যাতে আমরা যেতে না পারি। দেখে নিন কিভাবে অত্যাচার হচ্ছে চারিদিকে, সত্যি কথা যাতে সামনে না আসে। ইতিমধ্যে একেবারে অভিযোগ যেটা রয়েছে, গ্রামের মধ্যে একেবারে গাছের গুড়ি রাস্তার উপরে ফেলে রেখে আটকে দেওয়া হয়েছে, পথ আটকানো হয়েছে এবং সেই ছবিও সরাসরি দেখা যাচ্ছে।